ওকে, শুনতে পাচ্ছ সবাই? ওকে, দেখো, এই ম্যাথগুলো তোমাদের আমি দিয়েছিলাম। তো আমরা অল্প অল্প করে একটু একটু ক্লাস নিয়ে এগুলো সব শেষ করে দিব। হ্যাঁ, তোমরা কতদূর কি করেছো একটু মিলিয়ে নিবা। ওকে, সবাই খাতা কলম নিয়েছো? ফার্স্ট ওয়ান, আমরা একটা একটা করে আসতেছি। এই শীটটা বের করেছো সবাই? ওকে, ফার্স্ট ম্যাথ। দেখো, প্রথমে বলছিল যে এক্সপ্রেস। আমি একটু রেকর্ডে দিচ্ছি, রেকর্ড শুরু হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, রেকর্ডে তো দেওয়া আছে। হুম, সবাই খেয়াল করবে একদম। মানে আমরা একটু দ্রুতই করব, বাট বুঝে বুঝে করবো আমরা। দেখো, আমি দেখাচ্ছি প্রত্যেকটা ম্যাথস। এক্সপ্রেস 5% অ্যান্ড 8% অ্যাজ সিম্পলিফাইড রেশিওস। এটা তো আমরা এর আগেও মনে হয় করেছিলাম। আমি বোধহয় করাই দিছিলাম তোমাদের। প্রথম ম্যাথ গুলো মনে হয় করাই দিছিলাম কিনা আমার খেয়াল হচ্ছে না। তারপরে আমি সবগুলো দেখাই দিতেছি। 5%কে যখন আমরা হচ্ছে পার্সেন্টেজে কনভার্ট করব তখন কি হবে? 5/100, এগুলো পারি আমরা, তাই না? সো 1/, কত হয়? 20 হয়। তো এটাকে যদি আমরা রেশিওতে কনভার্ট করি, 1:20 লিখতে পারি। সবার ক্লিয়ার? তারপরে দেখো, 8%কে যখন আমরা রেশিওতে কনভার্ট করব, 8/100 হবে। সো এটাও কাটাকাটি করলে হচ্ছে 2:25 হবে, শেষ প্রথমটা। তারপরে, ডিটারমাইন দি প্রাইস অফ দি ফার্স্ট বুক বেসড অন দি স্টেম। এই শীটটা তোমরা বের করেছো তো নাকি? স্যার বের করে নি। হ্যাঁ, এটা বের করো। প্লাস হচ্ছে বের না করলেও সমস্যা নাই, তোমরা এখন এখানেই দেখো, পরে মিলিয়ে মিলিয়ে দেখবা আর কি। তো দেখো, ডিটারমাইন দি প্রাইস অফ ওকে স্যার। ফার্স্ট বুক বেসড অন দিস টেম। এখন দেখো, আমরা এখানে একটু আসি কিভাবে কি বলছি। যা, দ্য রেশিও অফ প্রাইসেস অফ টু বুকস হলো 5:8। প্রাইস অফ দি সেকেন্ড বুক ইজ কত? 112। তাহলে দেখো, সেকেন্ড বুকের প্রাইস আমরা যদি এক্স দিয়েও করি, এইভাবেও হয়। যেমন ধরো, কার প্রাইস চেয়েছে, দি রেশিও প্রাইস অফ টু বুক, মানে ফার্স্ট সেকেন্ড বুকের প্রাইস দেওয়া আছে, তাহলে ফার্স্ট বুকের প্রাইস এটা বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট বুকের প্রাইস বের করব। প্রথমে আমরা কি লিখবো? আমরা যদি লেট লেট লেখানো, হ্যাঁ, লেট প্রাইস অফ ফার্স্ট বুক বি হচ্ছে কত? এক্স। তাহলে এক্স যদি ধরে নেই আমরা, এরকম ছোট একটা বক্সের মধ্যে এটা করে ফেলি। এটা তোমাদেরকে অল্প করে দেখাচ্ছি, তোমাদের এগুলো আমি শিখাইছি, তো এটা পারবা। হ্যাঁ, এটিকেতে আমরা কি লিখতে পারি? ফার্স্ট বুক এইটা ইস টু সেকেন্ড বুক ইকুয়ালস টু, কার প্রাইস দেওয়া আছে? সেকেন্ড বুকের প্রাইস দেওয়া আছে, তাহলে ফার্স্ট বুকের প্রাইস চাইছে। ফার্স্ট বুকের প্রাইস আমি জানি না, ইস টু সেকেন্ড বুক কত? 112। সো আমরা যদি হচ্ছে, দেখো আমরা যদি এটাকে ই করি, তাহলে কত আসে? অর 5/8 ইকুয়ালস টু x/112। সো ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি হবে? 8x ইকুয়ালস টু
5 × 112, তারপর হচ্ছে আমার কি চলে আসতেছে দেখো, অর এক্স ইকুয়ালস টু কত আসবে, নিচে 8 × 5 × 112, তাহলে এটা যদি কাটো, কাটাকাটি করলে কত আসে? একদম সহজেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এটার অ্যান্সার আসবে হলো 14, একবার যাবে, তারপরে হলো 4, 4 × 32, 14। তাহলে এক্স এর ভ্যালু আসবে কত? এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 70। হ্যাঁ, তার মানে ফার্স্ট বুকের প্রাইস হলো 70 টাকা। সো আমার মনে হয় এটা সবাই বুঝছো, এগুলো সহজই অঙ্ক। তারপরেও তোমাদের যেহেতু প্রবলেম হচ্ছে পার্সেন্টেজ নিয়ে অনেকে, আমি এর জন্য একদম অল্প অল্প করে সবই দেখাই দিতেছি। এই ক্লাসগুলো তোমরা আবার হচ্ছে রেকর্ডিং এ থাকবে। আহ, আমি আমাদের আমাদের যে বিপিটির ইউটিউব চ্যানেল আছে ওইখানে হচ্ছে আমরা দিয়ে দিব, তো তোমরা ওইখানে দেখবা। হুম। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আহ, সবাই ম্যাথস গুলো হলো প্র্যাকটিসের মধ্যে রাখবা, মানে তোমরা ম্যাথ প্র্যাকটিস না করলেই ম্যাথসে তোমাদের সমস্যা হবে, এটা আমি বলে দিচ্ছি। আর যারা একটু ম্যাথসে দুর্বল আছো বা একটু প্রবলেম হয় ম্যাথস করতে, তারা তো অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবা। সো এই বিষয়টা একটু মাথায় রাখবা, একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। তারপরের ম্যাথটা দেখি আমরা। বলেছে যে if the price of the first book is increased by 10% and second book increases by 25%, what will be the new ratio of their prices? আচ্ছা, তাহলে ফার্স্ট বুক কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? 10%। তাহলে ফার্স্ট বুকের প্রাইস কত ছিল? সি নাম্বার করছি আমরা। প্রাইস অফ ফার্স্ট বুক ইকুয়ালস টু 70 টাকা। এটা একটু আগে আমরা বের করেছি, হ্যাঁ। তাহলে এটা যদি 10% ইনক্রিজ হয়, তাহলে 10% অফ 70 ইকুয়ালস টু কত? আমরা লিখে ফেলি। 10% মানে হচ্ছে 10/100 অফ 70। সো আমরা যদি কাটাকাটি করি, এটা এমনিতেই বের করা যায়, আমি তোমাদেরকে শিখাইছিলাম সবচেয়ে শর্টকাট ওয়ে। ডেসিমেলের পরে এই জিরোর পরে ওয়ান্স এর পরে একটা ডেসিমেল দিয়ে দিবা, তাহলে একদম সহজ করে বের হয়ে যাবে। তো এখানে 7 হবে ডেফিনেটলি, এটা কাটো 7, তাহলে এই প্রাইসটা হবে কত? মানে এইটা হলো 10% অফ 70, মানে হলো 7 টাকা। তাহলে সো প্রাইস অফ বুক হচ্ছে কত? প্রাইস অফ ফার্স্ট বুক, নিউ প্রাইস অফ ফার্স্ট বুক, নিউ প্রাইস অফ ফার্স্ট বুক নিউ প্রাইস অফ ফার্স্ট বুক। আচ্ছা, এইখানে আমাদের নিউ প্রাইস অফ ফার্স্ট বুক এটা আমরা দিচ্ছি, তারও একটা মিনিট আমি একটা করে নিই। আমরা সবাই একটা মিনিট। ওকে, প্রাইস অফ ফার্স্ট বুক তাহলে কত হবে আমরা বের করে ফেলছি। 70 + 7 ইকুয়ালস টু 77। আর আহ, বলছে যে এন্ড সেকেন্ড বুক ইনক্রিজেস 25%। 25% কত? সেকেন্ড বুকের প্রাইস কত ছিল? তাহলে আগে লিখি
25% of 112, 25 ডিভাইডেড বাই 100 অফ 112। তাহলে এখান থেকে তোমরা হচ্ছে বের করে ফেলতে পারবো আমরা। বের করে ফেলবো হচ্ছে এটা 1/4, 4 দিয়ে এটাকে কাটো, কত হয় বলো, কত হয়? স্যার 28 আসে। হ্যাঁ, 28। 28। তাহলে 28 টাকা, তো এটার সাথে 28 টাকা অ্যাড করব। সো নিউ প্রাইস অফ সেকেন্ড বুক কত হবে? নিউ প্রাইস অফ সেকেন্ড বুক আগে ছিল হচ্ছে 112। চাইলে তুমি একবারেও করে ফেলতে পারো, এটারও বুদ্ধি আছে। 112 এটার সাথে হলো 28 অ্যাড করে দিবা, কত আসে একটু বলো। 140। 140। 140। তাহলে 140 টাকা। তাহলে একটা হচ্ছে কত টাকা ছিল? নতুন প্রাইস হলো আমার একটা ফার্স্ট বুকের প্রাইস হলো কত টাকা? হ্যাঁ, 77। ফার্স্ট বুকের প্রাইস। তাহলে নিউ প্রাইস অফ ফার্স্ট বুক হলো ফার্স্ট বুক ইস টু সেকেন্ড বুক, মানে এটা তোমরা নিউ প্রাইস অফ এটা লিখে দিবা। আমি এটা ছিল 77 ইস টু কত? 140। তাহলে দেখো এখন 77 ডিভাইডেড বাই 140, যদি আমরা 7 দিয়ে কাটি তাহলে এটা হয় 11, আর এটা হচ্ছে 20। সো 11:20, ঠিক আছে? সবার নিশ্চয়ই হয়েছে। আচ্ছা, Yes, sir. পরের ম্যাথসে আসি আমরা, 2 নাম্বার ম্যাথসে আসি। 2 নাম্বার ম্যাথসে ইন এন অর্নামেন্ট 22 ক্যারেট গোল্ড ওয়েইং হচ্ছে এত গ্রামস, দি রেশিও অফ গোল্ড টু অ্যালয় ইজ 3:, এত। তোমাদেরকে বলছিলাম যে অ্যালয়টা কি, যে কোনো গোল্ড দিয়ে যখন কোনো অর্নামেন্টস তৈরি করা হয় এটার সাথে অ্যালয় মিশাইতে হয়, এটা খাদ বলে। হ্যাঁ, তো এখানে তোমার ব্রোঞ্জ থাকে, আদার্স কিছু মেটেরিয়ালস মিশানো থাকে। তো এটা দিয়ে বানানো হয়, আসলে গোল্ড অর্নামেন্ট বানানো হয়। তো একটা গোল্ডের অর্নামেন্ট যেটার হচ্ছে ভ্যালুটা হচ্ছে 22 ক্যারেট। এখানে 22 ক্যারেটের কোনো কিন্তু মানে ভ্যালু নাই, মানে এখানে কোনো কিছু ইউজ করতে হবে না, জাস্ট এটা টাইপ অফ গোল্ড বলছে। ওয়েইং হলো 20 গ্রামস, দ্য রেশিও অফ গোল্ড টু অ্যালয় ইজ কত? 3:1। 3:1। তাহলে বলছে define mixed ratio and give an example. তো mixed ratio কি? The ratio obtained by multiplying the antecedents together and the subsequents together of two or more simple ratio, এটাই হচ্ছে কি তোমার কম্পাউন্ড রেশিও। এটা নিয়ে তো কারো কোনো ইস্যু নাই, প্রবলেম আছে? এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? কেউ কোনো কথা বলো না। No, sir. ওকে, No, sir. তারপরে দেখো ডিটারমাইন দি কোয়ান্টিটি অফ গোল্ড এন্ড অ্যালয় প্রেজেন্ট ইন দ্য অর্নামেন্ট। এটা সহজ, 22 গ্রামস আছে, রেশিও অফ গোল্ড টু অ্যালয়। তাহলে আমরা গোল্ড ইস টু অ্যালয় আমরা হচ্ছে লিখতে পারি 3:1। সো ডিটারমাইন দি কোয়ান্টিটি অফ গোল্ড এন্ড অ্যালয় প্রেজেন্ট ইন, তাহলে হচ্ছে সাম অফ রেশিও করে ফেলবো আমরা। সাম, দেখো আমরা করে ফেলবো সাম অফ রেশিও। সাম অফ রেশিও, সাম অফ রেশিও কত? 3+1 = কত? 4। হ্যাঁ, তাহলে এখন লিখবো আমরা গোল্ডের পরিমাণ কত। সো অ্যামাউন্ট অফ গোল্ড কত? অ্যামাউন্ট অফ এখান গোল্ড হচ্ছে যাও না, এসব কিছু কেন তুমি এটা দেখো 20। স্যার। আচ্ছা, তোমরা এটা এইভাবে লিখতে পারো, 1/1 বাই, সরি 3/, আমি তো দেখো গোল্ডের পরিমাণ কত? 3। হ্যাঁ, সো গোল্ডের রেশিও হচ্ছে হ্যাঁ 3, সো 3/4 অফ কত? 20। তাহলে এটা এটা কাটবা, এটা হচ্ছে 5 হয়, তাহলে 15 হয়। অনেকে এই ম্যাথ গুলো খুব সহজেই পারো। তো যারা পারো তারা হলো চাইলে একটু খালি দেখে নিতে পারো। 15, আর বাকিটা অ্যামাউন্ট অফ অ্যালয়। তাহলে অ্যামাউন্ট অফ অ্যালয়, অ্যালয় ইকুয়ালস টু কত? তুমি চাইলে মাইনাসও করে দিতে পারো, 20 মাইনাস 15 ইকুয়ালস টু 5। সো 5। তাহলে এটা 50 গ্রাম, এটা 5 গ্রাম হয়েছে। আর যদি তুমি মাইনাস না করেও
এইভাবেও করতে পারো, অ্যামাউন্ট অফ অ্যালয় এইভাবেও করতে পারো, বিকল্প ওয়ে যেটা নর্মালি করতে হয় আর কি। 1/4 অফ কত 20, সো এটা এটার সাথে কাটলে 5 হয়, সো 5 গ্রাম। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি। Yes, sir. হ্যাঁ, Yes, তো sir. এরপরে হাউ মেনি গ্রামস অফ পিওর গোল্ড মাস্ট বি এডেড টু দ্য অর্নামেন্ট সো দ্যাট দ্য রেশিও অফ গোল্ড টু অ্যালয় বিকামস এত। এই টাইপের ম্যাথ তোমাদের দিবে পরীক্ষায়, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো যে কত গ্রাম অ্যাড করতে হবে যাতে গোল্ড আর অ্যালয়ের রেশিও কত হয়, আমাদের 4:1 হয়। তাহলে এখন দেখো আমাদের গোল্ড এর পরিমাণ দেওয়া ছিল কত, হাউ মেনি গ্রামস অফ পিওর গোল্ড, পিওর গোল্ডের কথা বলছে, তাহলে আমি এটা জানি না, আমি লিখবো সি নাম্বার, লেট এক্স গ্রাম গোল্ড টু বি অ্যাডেড। তাহলে এক্স গ্রাম গোল্ড যদি অ্যাড হয় তাহলে গোল্ডের কি কত ছিল, পরিমাণ ছিল হলো 15, তাহলে এটি কিউতে আমরা লিখতে পারবো 15 এর সাথে কত এক্স অ্যাড করব, হ্যাঁ, ইস টু আমরা হলো এটা কত ছিল 5 ছিল, ইকুয়ালস টু নতুন রেশিও কত হবে দেখো, নতুন রেশিও হবে হলো 4:1। আমি বুঝাইতে পারছি কি করলাম? কারো কোনো প্রবলেম আছে একটু বলো, তোর মনে হয় কারো না। কোনো প্রবলেম থাকলে আমি আবার বুঝাই দিতেছি, কারো কোনো প্রবলেম থাকলে বল। তুমি ক্লাস কত ক্লাস দিতেছ? 7 6 হুম, সব সবাই দেখো কথা হলো না মা, দেখো একটু সবার, দেখো এখানে কি করলাম আমি, আমি করলাম যেটা সেটা হচ্ছে গোল্ডের পরিমাণ কত ছিল 15, এটার সাথে এক্স আমি ধরে নিলাম যে এক্স পরিমাণ মিশাবো, আর অ্যালয় তো তোমার 5 ছিল, তো বলছে নতুন রেশিও হবে হলো 4:1। সবাই বুঝতে পেরেছি? কে কথা বলে মাইক্রোফোন অফ করো। 15 প্লাস এক্স ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 1। সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? Yes, না, sir. কে বুঝতে পারো নাই? ওকে, দেখো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে অর, এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করব, দেখো 1 এর সাথে এটা মাল্টিপ্লাই করব, ভালো করে বুঝো। 15 প্লাস এক্স ইন্টু 1 মানে এইটাই, ইকুয়ালস টু কত 20, বুঝতে পেরেছি? সো এক্স এর ভ্যালু কত হবে 20 মাইনাস 15 ইকুয়ালস টু 5। তার মানে আরো যদি হইলো 5 গ্রাম গোল্ড অ্যাড করি তাহলে এটার রেশিও হচ্ছে 4:1 হবে। সবাই বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, এই টাইপের ম্যাথ তোমাদের Please. দিবে, এর চাইতে আরো একটু ক্রিটিক্যাল দিবে বা এর এরকমই দিবে, তো আমরা আরো এরকম প্র্যাকটিস করি। পরের ম্যাচটাই যাই। জি সবাই অবশ্যই। একটু খুব মনোযোগ দিয়ে ম্যাথ করবা, হ্যাঁ, বাসায় এগুলো আবার প্র্যাকটিস করবা। দেখো, সালাম এন্ড সুমন আর টু ব্রাদার্স, দি রেশিও অফ সালামস এজ টু হিজ ফাদার্স এজ ইজ কত 9:21, হ্যাঁ, 9:21। সালামের এইজ তার ফাদারের এইজের রেশিও, এন্ড দি সাম অফ দেয়ার এইজেস কত 80 ইয়ার্স। দি রেশিও অফ সুমনস এইজ টু হিজ ফাদার্স এইজ কত 2:3। এটা আরেকটা কথা, হ্যাঁ। তো আমি একটা বিষয় বলে রাখি, এটাও রাজুকে এই টাইপের কোয়েশ্চেনও দিবে তোমাদের একটু ভেবাচাকা খাওয়ানোর জন্য, একটু বেশি পেঁচাল থাকবে, হ্যাঁ, তো দেখে দ্রুত ম্যাথটা ফাইন্ড আউট ফিগার আউট করে ফেলতে হবে যে না আমাদের এইভাবে করতে হবে। আচ্ছা, তো আমরা একটু দেখি ওই এই করছো তুমি কে? তুমি যাও ম্যাথ বই নিয়ে বসো উনি কি করা আমাদের ম্যাথ আমাদের কার এখানে সাউন্ড হচ্ছে, হ্যাঁ, দেখো এখন আমরা শুরু করি। Salam and Shimon are two brothers. The ratio of Salam's age is, দেখো সালামস এজ টু হিজ ফাদার্স এজ কত, তাহলে সালাম আচ্ছা প্রথম ম্যাথ বলছে সিম্পলিফাই দি রেশিও অফ সালামস এজ টু হিজ ফাদার্স এজ ইনটু লোয়েস্ট ফর্ম। তাহলে দেখো
এটা একদম সহজ। 9:21, এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে? উপরে 9 হবে ডিভাইডেড বাই 21, কাটাকাটি করি আমরা, কত হয়? উপরে হবে 3, নিচে হবে কত? 7, তাই না? তো এটাকে আমরা 3:7 বলতে পারবো। ওকে, এটা তো বুঝছোই, একদম সহজ অঙ্ক। তারপরে বি নাম্বার বলছে সালামের এইজ কত। দেখো, সালামস এইজ টু হিজ ফাদার্স এইজ। তাহলে দেখো, এটা সালাম, আমরা এটা সালামের এইজ, আর এটা হলো সালামের ফাদার, সালাম, আর এটা হলো সালামের ফাদার এইজ। তাহলে এইখানে বলে দিয়েছে এন্ড দেয়ার সাম অফ দেয়ার এইজেস। তাহলে দেখো, সাম অফ দেয়ার এইজেস যদি দেওয়া থাকে তাহলে একদম সহজ, আমরা কি করব? সাম অফ রেশিও করে ফেলবো। এটা তোমরা পারার কথা। 3+7 ইকুয়ালস টু কত? 10। তাহলে আমরা লিখবো সালামস এইজ ইকুয়ালস টু, নিচে হবে 10, উপরে হবে 3, অফ কত? 80। তাহলে সালামের এইজ কত হবে? এটা এটার সাথে কাটলে 8 হয়, ইকুয়ালস টু 24 ইয়ার্স। ঠিক আছে, 24। আর হচ্ছে সালামস সালাম ফাদার্স এইজ, হচ্ছে কত? হ্যাঁ, নিচে হবে 10, উপরে হবে কত? রেশিও কত ছিল ফাদারেরটা? বলো, 7। তুমি চাইলে এই যে 9 আর 21 ইউজ করেও করতে পারো, একই জিনিসই। তো এইটা অফ কত? 80, অথবা তুমি মাইনাস করেও দিতে পারো, একই রেজাল্ট আসবে। আহ কত হয়? 7 8 56, 56। ঠিক আছে, তো 56 ইয়ার্স হবে হচ্ছে কার এইজ? বলো, কার এইজ হবে? সালামস ফাদার্স এইজ। ওকে, সবাই এটা বুঝছো? তাহলে এটার অ্যান্সার হবে কত? 24:56, সরি 24 and 56। ওকে, তারপরে ডিটারমাইন দি এইজ রেশিও বিটুইন সালাম এন্ড সুমন। সালাম আর সুমনের এইজ হলো কত? এখন দেখো, এইখান থেকে আমরা কার রেশিও বের করে ফেলবো? এই যে রেশিও হলো সুমনের এইজ টু হিজ ফাদার্স এইজ হলো কত? 2:1। তাহলে দেখো, একদম সহজ, আমরা সি নাম্বার কিভাবে করব? দেখো, সুমনের এইজ, সুমন, হ্যাঁ, সুমন ইস টু সুমনের ফাদার কত? আমি একটু শর্ট করে করতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তোমরা ওই যে এক্স ধরে করে ফেলবা, এর আগে বইয়ের ম্যাথ যেভাবে করলাম, বইয়ের প্রাইসের ম্যাথ, ওইখানে এরকম এক্স ধরে করে নিবা। বুকের ম্যাথের মতোই। তাহলে দেখো, আহ সুমন এইজ টু হিজ ফাদার এইজ, তাহলে সুমনের এইজ হচ্ছে 2, আর ওর ফাদারের এইজ কত? 7, 2:7। তাহলে দেখো, ফাদারের এইজ আমি কত পেয়ে গেছি বলো তো? 56 পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখন একটু খেয়াল করো তো, মানে এটা তুমি এক্স ধরে করবা, কোনো প্রবলেম নাই। যে তুমি ধরে নিবা যে ডিটারমাইন দি রেশিও অফ দেয়ার এইজ অফ সালাম এন্ড সুমন। তাহলে সুমনের এইজ আগে বের করে নিবা এখান থেকে। তাহলে সুমনের এইজ কত হবে? ধরো, এইটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 56। তাহলে 2 কেও তোমার 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা আরেকটা টেকনিক, শর্টকাট। তুমি চাইলে ওই যে এক্স ধরে করবা, সুমনের এইজ এক্স ধরে নিবা, পরে 2:1 ইকুয়ালস টু x:56, এইভাবে করবা। বুঝছো? ওই যে বইয়ের ম্যাথের প্রায় যেভাবে করলাম। সবাই বুঝতে পেরেছি? কথা বলো, ইয়েস অর নো বলো আমাকে। স্যার Yes, আবার sir. একটু বুঝাবেন? আবার হ্যাঁ একটু হ্যাঁ, কি বুঝাই দিবেন? বললা? স্যার আবার একটু বুঝাই দিবেন? হ্যাঁ, বুঝি নাই, আবার বলো। স্যার আবার একটু বুঝাই দিবেন? ও আচ্ছা, আবার বুঝাই দিব, ভালো করে খেয়াল করো, দেখো। আচ্ছা, আমি এই সালামসের ফাদার্স এইজ, মানে সুমন আর সালাম, সরি, হ্যাঁ, সুমন আর সালাম তো হলো দুই ভাই। তাহলে সালামসের ফাদার্স এর এইজ যে বের করলা, এটা বুঝছো? 56, এটা তো বুঝছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমি দেখো এটা অন্যভাবে করি। সি নাম্বার, এটা একটু খেয়াল করে করবা, একটা ম্যাথ কিন্তু একটার সাথে সিমিলার, সো এটা বুঝে করতে হবে। লেট সুমনস HB, X ইয়ার্স। ঠিক আছে, এটা ধরে নিলাম আমি। তাহলে এটিকেতে আমরা কি লিখবো? দেখো, একদম সহজ। 2:7 ইকুয়ালস টু কত? x:56, এভাবে করে ফেলো। আমি যেভাবে দেখাইছি ওইভাবেও করা যায়, তোমার ঝামেলা লাগলে এইভাবে করবো।
টু, কিন্তু পরীক্ষার মধ্যে এইভাবেই করবা, কারণ এটা আবার ঝামেলা করবে শর্টকাট করলে এটা। তাহলে দেখো এখন ক্রস মাল্টিপ্লিকেশন করো, 7x ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাইড বাই 56। তাহলে দেখো এখন কি আসবে, অর x ইকুয়ালস টু কত, নিচে হবে 7, উপরে হলো 2 মাল্টিপ্লাইড বাই 56, এটার সাথে এটা কাটলে 8 হয়, তাহলে কত, 16 ইয়ার্স। তাহলে কার এইজ বের করে ফেললাম, সুমনের এইজ বের করলাম। হ্যাঁ, দেখো এখন এটা 16 ইয়ার্স, কার এইজ, সুমন, তাহলে চাইছে হইলো কার এইজের রেশিও, সালাম আর সুমনের এইজের রেশিও চেয়েছে। তাহলে দেখো এখন লিখবো আমরা সুমনস ইস টু সালাম এইজ। তাহলে আমরা কত লিখবো, সুমনের এইজ কত, সুমনের এইজ ছিল মাত্র 16, বের করলাম আমরা। আর সালামের এইজ এর আগেই বের করেছি আমরা, কত ছিল বলো, কথা বলো, 24। তাহলে দেখো এখন 16 ডিভাইডেড বাই 24, কাটাকাটি করো, কাটাকাটি করলে 8 দিয়ে করলে হচ্ছে 2 হয়, আর এটা হলো 3 হয়, তাহলে 2:3। সবাই বুঝছো, সবাই বুঝতে পেরেছি? Yes, sir. স্যার সালামের এজ আগে দিলে কোনো সমস্যা হবে? চাইছে কি, যেটা চাইছে ওইটাই লিখতে হবে, বিটুইন, ও সরি, সালাম এন্ড সুমন, আমি তো খেয়াল করিনি, থ্যাংক ইউ। সালামেরটা আগে লিখবা অবশ্যই, হ্যাঁ, যেটা আগে চাইছে ওইটা লিখবা, আমি খেয়াল করি নাই। তো সালামেরটা আগে লিখবা ডেফিনেটলি। এখানে আমরা সালাম লিখবো, দেখো চেঞ্জ করে দিচ্ছি, আমরা লিখবো হচ্ছে সালামস ইস টু সুমন এইজ, এইজ ইকুয়ালস টু কত আসবে, সালামের এইজ কত ছিল, কথা বলো, 24 ছিল না, আর এটা ছিল Sir. হচ্ছে কত, 16, তাহলে 8 দিয়ে কাটলে এটা হয় 3, এটা হয় 2, শেষ। বুঝতে পেরেছি সবাই? Yes. আচ্ছা, আমি এখন যেটা করব সেটা হলো, তোমাদের পরের ম্যাথটা একটু দেখো সবাই। In a mixture of 60 liters, the ratio of acid to water 5:10. What is meant by inverse ratio? Find the inverse ratio. এটা তোমরা নিজেরাই পারবা, সো এটা নিয়ে আমার পড়ানোর কিছু নাই, এটা তোমরা নিজেরাই বের করে নিবা। তারপরে হচ্ছে ফাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটিস অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন দ্য মিক্সচার। তাহলে হচ্ছে অ্যাসিড আর ওয়াটার এর মানে কোয়ান্টিটি হলো বের করব আমরা। এটা একই ম্যাথ, সেম টাইপের ম্যাথ, সো এটার আমি শুধু মুখে মুখে অ্যান্সার বলে দেওয়া যায়। মিক্সচার এত লিটার, তাহলে এটা হচ্ছে কত, 60, তাহলে সাম অফ রেশিও কত হবে, 15+10। হ্যাঁ ঠিক আছে, তো 15+10 মানে কত হয়, সরি 5+10 মানে হলো 15। তো 15 তুমি 15. হলো করবা, পোর্শন করে, জাস্ট এর আগের ম্যাথ গুলোর মতো একদম সহজ। হ্যাঁ, সো ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটিস, অ্যাসিড কত হবে এটা আমি অ্যান্সার বলে দিচ্ছি। এটা অ্যাসিড হবে হলো 20 লিটার্স, 20 লিটার্স তোমরা নিজেরা করবা। আর এটা হচ্ছে ওয়াটার হবে কত, ওয়াটার হবে ওইটা 20 লিটার যদি হয়, ওইটা 40 liter. অবশ্যই 40 লিটার হবে। সো এটা এমনিতেই বোঝা যায়, সো এটা তোমরা নিজেরা বের করবা। তারপরে হচ্ছে হাউ মাচ ওয়াটার মাস্ট বি এডেড মিক্সচার সো দ্যাট দ্য রেশিও অফ অ্যাসিড, ওই যে গোল্ডের ম্যাথটা আছে না, যে এক্স পরিমাণ গোল্ড মিক্স করব আমরা, ওই সেম টাইপের ম্যাথ, এটার অ্যান্সার আসবে হলো 20 লিটার্স। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবা, এটা আমি অ্যান্সার বলে দিলাম, সো এটাও নিজেরা করবা, এটা সহজ অঙ্ক। এরপরে দেখো আমরা পরের ম্যাথসে আসি। এইটা তোমাদের বইয়ের যে পার্সেন্টেজের ম্যাথের চ্যাপ্টারের লাস্টের ম্যাথটা একদম সেম ম্যাথ, হ্যাঁ ঠিক আছে, সো এইটা আমি কিন্তু অনেকবার করিয়েছি। এইটা আমার মনে হয় না তোমাদের করানোর দরকার আছে, তারপরেও তোমরা আগে দেখবা, আমি অ্যান্সার গুলো বলে দিচ্ছি। এইটার অ্যান্সার আসবে কত, এটার অ্যান্সার আসবে 216। হ্যাঁ, এইটার অ্যান্সার কত আসছে সবাই বলো তো দেখি, তোমরা কে কে করছিলে এই ম্যাথটা। এটা একদম সেম ম্যাথ, সো এটা আমি করাই দিব না, মানে তোমরা নিজের অ্যান্সার করে আমারে বলবা, আমি অ্যান্সারও বলবো না, দেখি তোমরা পারো কিনা। ঠিক আছে, সো এটা তোমরা নিজেরা করবা, কারণ এটা বইয়ের ম্যাথস, বইয়ের ম্যাথসের ওই যে তোমাদের পার্সেন্টেজ এর চ্যাপ্টারের বোধহয় লাস্টের ম্যাথটা আর কি, সিকিউ যেটা ছিল। ওকে, সো
এটা তোমরা নিজেরা করবা। এরপর হুম তোমরা হচ্ছে 6 নাম্বার এই ম্যাথ করেছো। দেখো এইখানে কি হইলো, as the price of lychees increased by এত পার্সেন্ট a buyer receives এত fewer lychees for টাকা এত than before। এইখানে কি ছিল, এত মোর ব্যানানাস ছিল। সেম টাইপের ম্যাথ, শুধুমাত্র তোমার এটাকে 15 হলো আরো কম পাওয়া যায়, যেহেতু প্রাইস হলো কি করেছে, বেড়ে গেছে। আর আগের ম্যাথে কি ছিল, প্রাইস হলো কমে গেছে, যার জন্য বেশি পাওয়া যাইতো। তো এইটা আর এইটা মানে এই যে 5 6 এইটাও সেম টাইপেরই ম্যাথ, এইটাও মানে কঠিন না। তোমরা এইটাও নিজেরা মাথা খাটিয়ে করে আমারে দেখাবা। হ্যাঁ, এটা আমি তোমাদের মনে হয় এটা অনেকেরই করা হয়ে গেছে, তো আমারে কালকে এগুলো দেখাবা। এই দুইটা ম্যাথ তোমাদের হলো থাকবে, যে অবশ্যই করে দেখাবা আমাকে। এরপর একই টাইপের ম্যাথস, যেহেতু এটা বইয়ের ম্যাথস 5 নাম্বারটা, 6 নাম্বারটা জাস্ট এটা মানে প্রাইসটা হচ্ছে ইনক্রিজ করেছে, আর 5 নাম্বারটা হলো ডিক্রিজ করেছে। সো একই টাইপের ম্যাথস, সো এটা তোমাদের পারতে হবে। তারপরে দেখো 7-এ চলে আসতেছে, যদি না পারো পরে আমি করে দিব। ওকে, দেখো দি মান্থলি ইনকাম, আর পারার এই কথা কারণ এগুলো আমি করাইছি। দি মান্থলি ইনকাম অফ এন এমপ্লয়ি ইজ কত, 15,000 and his monthly expenditure কত, 6,000। ওকে, এক্সপেন্ডিচার। এখন দেখো এক্সপ্রেস এত as a simple ratio and as decimal fraction। এটা তো তোমাদেরকে আমি শিখাইছি যে এটাকে সিম্পল রেশিওতে কনভার্ট করবা এন্ড ডেসিমাল ফ্র্যাকশন। তাহলে সিম্পল রেশিওতে যদি আমি এটা প্রকাশ করতে চাই তাহলে কি হবে, দেখো এটা 8 হোল 1/, এখন অনেকের যাদের যাদের কনফিউশন আছে দেখে নাও। দেখো কোনো কিছুর পার্সেন্টেজ মানে কি, ওইটা ডিভাইডেড বাই 100, তাহলে এই যে 8 আর 10 মাল্টিপ্লাই করলে কত হয়, আমাদের এটা নর্মাল ফ্র্যাকশনে একটু কনভার্ট করে নেই, 80, তাহলে 81 হবে। তাহলে 81 ডিভাইডেড বাই 10, হ্যাঁ এইটা ডিভাইডেড বাই কত, 100। তো 100 যদি হয় তাহলে 81 ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই 1/100, এটা আমরা লিখতে পারি, পারি না? বুঝতে পারতেছি সবাই? স্যার। হ্যাঁ, তাহলে দেখো এখন আমরা নিচে লিখবো কত, 1000, আর উপরে লিখবো 81। এটা কোনো কিছু দিয়ে কাটাকাটি যাওয়ার কথা না, হ্যাঁ ঠিক আছে। সো আমরা যেটা করব সেটা হলো সিম্পল রেশিও যদি করি তাহলে 81 কত হবে, 1000। সবাই বুঝতে পেরেছি? জি আর স্যার। ডেসিমেল ফ্র্যাকশনে বলছে দ্যাট মিনস 81 ডিভাইডেড বাই 1000, সো এটা হবে কত, 0.081, এটা হবে। ঠিক আছে, সবার ক্লিয়ার? ইয়েস স্যার। আর ঠিক 3 মিনিট বা 4 মিনিট পরে লাইনটা কেটে যাবে। যে পর্যন্তই আমাদের ম্যাথ করা হোক ওই পর্যন্তই থাকবে। এরপরে তোমরা তোমাদের পড়ায় ফিরে যাবে আবার, মানে অনলাইন ক্লাসটা ওই সময় স্টপ হয়ে যাবে। আমি আর এক্সটেন্ড করতেছি না জুম মিটিং, তো এই যে অল্প অল্প করে আমরা মোটামুটি ম্যাথ গুলো শেষ করবো, ইভেন ক্লাসেও দেখাই দিব। ওকে, আচ্ছা। আর এরপরের ম্যাথে আসি আমরা, পরের পার্টটা বি নাম্বারে আসি। দেখো হোয়াট পার্সেন্টেজ, দেখো what percentage of his total monthly income is his monthly আচ্ছা, what percentage is total monthly income to his monthly expenditure হবে এটা আসলে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্সপেন্ডিচার কত, এত, আর মান্থলি ইনকাম কত, এত, তাহলে পার্সেন্টেজে কনভার্ট করে ফেলো। তাহলে তুমি লিখবা, মানে এখানে একটু ডিটেলস লিখবা, মান্থলি ইনকাম হচ্ছে 15,000, আর হচ্ছে লিখবা মান্থলি এক্সপেন্ডিচার হলো 6,000। সো পার্সেন্টেজ এটা কনভার্ট করবা এইভাবে, উপরে লিখবা 6,000 ডিভাইডেড বাই 15,000, 15,000 অফ কি 100। ঠিক আছে, এটা করে ফেলবা, তাহলে কত আসবে,
একটু হিসাব করে ফেলি আমরা। এটা এটার সাথে কাটা, এটা এটার সাথে, এটা এটার সাথে, হ্যাঁ, এটা এটার সাথে যদি কাটো তাহলে কত হবে? 3 দিয়ে কাটলে এটা হবে 2 আর এটা হবে 5। এই 5-এর সাথে এটা কাটলে হচ্ছে 20 হবে। সো কত? 20%, 40%, 40%। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? এরপর Yes, sir. হ্যাঁ, এরপরের কোয়েশ্চেন হচ্ছে ইফ হিজ মান্থলি স্যালারি ইনক্রিজ বাই 50% আফটার 1 ইয়ার হোয়াট উইল বি হিজ আপডেটেড মান্থলি স্যালারি? নতুন স্যালারিটা কত হবে? এটা সহজ অঙ্ক। এইটার কত পার্সেন্ট করে ফেলবা? 50%। তাহলে দেখো, কোনো কিছুর 50%, মানে আমি এটা মুখে মুখে করে ফেলি। এটা তোমরা হলো বলবা 100-তে ইনক্রিজ করলো 50, একে কত? এই যে এততে কত। হ্যাঁ, যত হবে ওইটার সাথে এই 15,000 অ্যাড করে দিবা। আমি বুঝাইতে পারতেছি? Yes, sir. আচ্ছা, অথবা তোমরা এটাও করতে পারো। কি করতে পারো? এটাও দেখাই দিতেছি। যেমন ধরো, আমরা লিখবো নিউ মান্থলি স্যালারি। দেখো আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, একবারে শর্টকাট করে যদি করি, নিউ স্যালারি, আপডেটেড স্যালারি, আপডেটেড স্যালারি, মানে স্যালারি তার কত হবে? আমি সহজ করে যদি এইভাবে লিখি, আমরা লিখতে পারবো 50% অফ 50% অফ 15,000। দেখো, এটা হলো 50% অফ 15,000 প্লাস কত? 15,000। আমি বুঝাইতে পারছি না? পারি নাই? দেখো, 50% অফ 15,000 মানে এইটার তো এত টাকা বাড়লো, তার মানে এইখানে তোমার ইনক্রিজের পরিমাণটা বের হয়ে গেল। তো এইটার সাথে হলো এই যে 15,000 টাকা অ্যাড করে দিবা। তাহলে এমনিতেও মুখে মুখে করা যায়, আমি এটাও একটু বলে দিচ্ছি। 15,000 টাকার 50% কত হবে বলতো? 7,500 টাকা। আর হচ্ছে এই যে 15,000। ঠিক আছে, তো এটাকে পার্সেন্টেজেই করে তুমি গুছিয়ে করে নিবা। তাহলে কত হবে? 22,500 টাকা। এত টাকা হচ্ছে স্যালারি। বুঝা গেছে? হ্যাঁ, নতুন স্যালারি। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, sir. আচ্ছা। Yes, এখন sir. তোমাদের সাথে যেটা কথা সেটা হলো, যেই ম্যাথ গুলো